কলিজার ভাই বোনরা সবাই কেমন আছেন? তো আজকে আমি নরমালি রান্না করব বেগুন আর ইলিশ মাছ রেসিপি। তো ইলিশ মাছ যেহেতু ভেঙে যায়, তরকারি রান্না করলে হালকা একটু ভেজে নিব, খুব বেশি ভাজবো না, একদম হালকা করে একটু ভেজে নিব। তো রান্নার রেসিপিটা আজকে পুরোই আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে পারবেন। তো মাত্র শুরু করলাম মাছ ভাজা, তো এভাবেই আপনাদেরকে দেখাবো। দেখুন, ইলিশ মাছটা কিন্তু আমি হালকা ভাজি করব, পুরোটা ভাজি করব না, হালকা একটু ভেজে নিব। মাছগুলো হালকা ভেজে নেওয়ার পরে আমি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ। আর বিশেষ করে আমার মায়ের কাছে শেখা, আমরা ইলিশ মাছের তরকারিতে জিরা, আদা, রসুন এগুলা কিছুই খাই না। তো আমার মা বলে যে এগুলা ফ্লেভার থাকে না মাছের, আমরা খাই না। এটা নিয়ে আসলে অনেক তর্ক আছে। তো যার যেমন ভালো লাগে সে সেমন খায়। আর আমাদের জীবনে সবচেয়ে বড় বাবুর্চি তো মা, মায়ের যার মায়ের হাতের পাক ভালো লাগে। তো মা যেভাবে বলতেন আমিও সেভাবেই রান্না করি। তো এই যে মরিচ পেঁয়াজটা ভালো করে ভাজতেছি। পেঁয়াজটা একটু লাল লাল হলে, আমি বেশি পেঁয়াজ ভাজবো না, বেশি পেঁয়াজ ভাজলে তরকারি কালারটা নষ্ট হয়ে যাবে। আর পেঁয়াজ এভাবে হালকা পেঁয়াজ মরিচ ভাজা হলে আমি দিয়ে দিলাম লবণ হলুদ, রাখছিলাম আগে উঠে, আর সামান্য একটু মরিচের গুঁড়া, যাতে তরকারি কালারটা অনেক সুন্দর হয়। এটা দিয়ে কিন্তু বেশি সময় ভাজা যাবে না, কেন তাহলে তরকারিটা তিতা লাগবে, গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে। সেই জন্য আমি অ্যাড করে নিলাম অল্প একটু পানি, খুব বেশি না, যাতে মশলাটা পুড়ে না যায়। আপনি খেয়াল রাখবেন, আপনার তরকারি যত কষ্ট হোক, আপনার রান্না যত দামি জিনিস হোক, যদি মশলা পুড়ে যায় সেই ক্ষেত্রে তরকারিটা আলাদা একটা মানে স্বাদটা কমে যাবে, আলাদা একটা লাগবে, গন্ধ। আর আমি তো বেগুনটা ভালো করে উতলায় আসলে আমি উপরে মাছ দিয়ে দিব, ভাজা মাছটা হালকা করে, কারণ মাছটা ভালো জাল হবে। আর বেগুনটা আমি খুব বেশি একদম নরম করব না, এই জন্য আগেই মাছ দেওয়া, মাছের ভিতরেও একটু মশলা ঢুকবে। এই যে তারপর আরেকটু ভালো করে জাল হলে আমার তরকারি রান্না করা শেষ। তো সর্বশেষ হয়ে গেল আমার তরকারি, ইলিশ মাছের ঝোল। আমি তরকারিটা হওয়ার আগে চুলা একদম মিডিয়াম আঁচে দিছি। হয়ে গেছে আমার রান্না, ইলিশ মাছ বেগুন দিয়ে পাতলা ঝোল।